পাখিরাই বদলে দিয়েছে একটি গ্রামের নাম। কাগজে কলমে লিখলেও এই গ্রামের আসল নাম ভুলে গিয়ে সবাই এখন পাখি নাগা বলেই ডাকে। হাজার হাজার পাখি বিচরণের কারণে ওই গ্রামের নাগরিকরা তাদের গ্রামটিকে পাখি নাগা বলেই সম্বোধন করে আসছে দীর্ঘদিন। ঠিক কত বছর আগে থেকে এই গ্রামে পাখিরা তাদের আবাসস্থল বানিয়েছে, এরকম প্রশ্নের উত্তরে গ্রামবাসীর অনেকেই বলছেন বাপ দাদার আমল থেকে দেখে আসছেন তারা। এই গ্রামের নাম হচ্ছে গিয়া পশ্চিম ডাঙ্গাপাড়া। আর এখন পাখি আছে বলেই এই গ্রামের নাম পাখি লাগা বলেই মানুষ চিনে। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক মজা করে। আর পাখি পাখি আমাদের গ্রামের বৈচিত্র্য হয়ে দাঁড়াইছে। পঞ্চগড় থেকে 40 কিলোমিটার দূরে দেবীগঞ্জ ডোমার উপজেলার সীমান্ত রেখার গ্রাম পশ্চিম ডাঙ্গাপাড়া। ভাওলাগঞ্জ চিলাহাটি সড়ক থেকে দক্ষিণ পূর্বে প্রায় 3 কিলোমিটার আঁকা বাঁকা কাঁচা রাস্তা পেরিয়ে এই গ্রামে ঢুকলেই চোখে পড়বে আকাশে উড়াউড়ি করছে হাজার হাজার পাখি। গ্রামের পূর্ব দিকের শেষ প্রান্তে প্রায় 2 একর বাঁশঝাড় ঘিরেই পাখিরা গড়ে তুলেছে তাদের নিরাপদ আবাস। বাঁশঝাড়ের মালিক মজিদুল ইসলাম শেখ সাহেবের বাড়িও বাঁশঝাড়ের নিচে। মুক্তিযুদ্ধের সময় জন্মেছিলেন বলেই আদর করে সবাই তাকে শেখ সাহেব নামেই ডাকে। দুপুরবেলা পাখিদের এই গ্রামে গিয়ে দেখা যায় বাঁশ পাতার আড়ালে আবডালে বাচ্চা আর কিছু সংখ্যক বড় পাখি বাসায় বসে কিচিরমিচির করছে। বাড়ির মালিক মজিদুল ইসলাম শেখ সাহেব জানালেন, ঝাঁকে ঝাঁকে পাখি দেখতে হলে অপেক্ষা করতে হবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ এখন সবাই চলে গেছে খাবারের সন্ধানে। বিকেল থেকে তারা ফেরা শুরু করবে। প্রখর রোদে মাটিও গরম হয়ে গেছে তখন, কিন্তু কি আর করা, এতদূর এসে পাখি না দেখে ফিরে গেলে আক্ষেপ থেকে যাবে। সন্ধ্যার অপেক্ষা করতে থাকলাম সেবারটি। এর মধ্যে এই কলোনির ইতিহাস এবং অন্যান্য প্রসঙ্গে আলোচনা করে নিলাম গ্রামবাসীদের সঙ্গে। বাড়ির মালিক শেখ সাহেব জানালেন, পাখির এই কলোনির ইতিহাস সম্ভবত 200 বছরের পুরনো হবে, কারণ তার দাদু বলতো তিনি তার দাদুর কাছেও কলোনির ইতিহাস, পাখিদের এই কলোনির শুরুর কথা জানতে পারেন। স্বাধীনতার আগে নীলফামারী থানার এক সুবেদার এখানে পাখি শিকার করতে এসেছিল। শেখ সাহেব জানালেন, তার দাদুর বাবা ওই সুবেদারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল, রায়ও পেয়েছিল। হাজার হাজার পাখি এখানে থাকলেও এই গ্রামের কেউই পাখি শিকার করে না। অক্টোবরের শুরু থেকেই বড় পাখিরা চলে যায়, আবার বৈশাখের শুরুতেই তারা আসতে শুরু করে। বছরের এই কয়েক মাস তারা এখানেই থাকে। প্রজনন আর শিশু পাখি লালন পালনের জন্য নিরাপদ বলে পাখিরা এখানে থাকে। এই কয়েক মাসে তারা বেশ কয়েকবার প্রজনন ঘটায়। এরপর বাচ্চারা উঠতে শিখলে তারা চলে যায়। প্রজনন শেষ হলে পাখিরা বাচ্চাদের উঠতে শেখায়। এ সময় কিছু বাচ্চা মাটিতে পড়ে যায়, তখন স্থানীয় অধিবাসীরা পরম যত্নে তাদেরকে উপরে বাসায় তুলে দেয়। প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগরের কর্মীরা 2023 সালের জুলাই মাসে পাখিনাগা গ্রামে সারাদিন ভ্রমণ এবং পরিদর্শন করে। এ সময় গ্রামবাসীদের সাথে সচেতনতামূলক মত বিনিময় সভাও আয়োজন করা হয়। ডোমার উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম গ্রামটির ঐতিহ্য টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দিয়েছিলেন। অঞ্চলে এরকম পাখি গ্রাম আসলে খুবই বিরল। এখানকার এলাকার মানুষজন যে ভালোবাসা দেখিয়েছে পাখির প্রতি, এটা সব জায়গায় আসলে সম্ভব না। তো আমাদের এখানে যে পাখি গ্রামটা আছে, এটা একটা ব্যক্তি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। তো ওনার ব্যক্তিগত সম্পত্তি, দেখা যায় যে অনেকেই হয়তো ব্যক্তিগত সম্পত্তিতে পাখি আসা পছন্দ করেন না। তো এলাকাবাসী এখানে আসার সময় যেটা দেখলাম, বাইরের কোনো লোক এখানে ঢুকতে পারবে না। তো বাইরের লোক ঢুকতে পারবে না, কেউ শিকার করতে চাইলেও করতে পারবে না। তো এই ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা এখানে যেটা করতে চাই, আমরা এই এলাকাটাকে পর্যটন শিল্প হিসাবে গড়ে তুলতে চাই। এখানে যত রকম ফেসিলিটিস দেওয়া, যেরকম এখানে সাধারণ জনগণ, দর্শক যারা আসতে চায় তাদের জন্য আমরা এখানে বসার ব্যবস্থা করে দিতে চাই। আমরা এখানে পর্যটনের জন্য আমরা এখানে ওয়াচ টাওয়ার করে দিতে চাই। এবং যেহেতু ব্যক্তিগত সম্পত্তিতে হয়েছে, ওনার তো সাময়িক কিছু অসুবিধা হয়, হয়তো ওনার
ঘরবাড়ি নষ্ট হচ্ছে। তো ওনারা যে ধরনের আমাদের কাছে সাহায্য চাবে, আমরা সার্বিকভাবে চেষ্টা করব সব রকম সাহায্য করার জন্যই। এখানে ওনার যে ব্যক্তিগত সম্পত্তিতে হয়েছে, আমি ওনাকে অনুরোধ করব যে উনি যাতে, আমরা অবশ্যই গাছ দিব, ওনাকে আমরা বাঁশঝাড় করার ব্যবস্থা করে দিব। তো এখানকার এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে ওনারা যাতে পাখিগুলার প্রতি যত্নবান হয়, আরও বেশি যত্নবান হয়, এবং আমরা সরকারিভাবে যতটুকু সাহায্য করার আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। 12টায় পাখিরা ডেকে ওঠে। গ্রামবাসীরা তখন ঘুমাতে যায়। এরপর রাত 3টার দিকে একবার ঝাঁক বেঁধে কিচিরমিচির করে ওঠে। বেলা পড়ে এসেছে, পাখিরা ফিরতে শুরু করছে। মাথার উপরে তখন হাজার হাজার পাখি উড়ে যাচ্ছে। পাখিরা উড়ে এসে বাঁশঝাড়ে বসছে। তারা বাচ্চাদের মুখে আহার তুলে দিচ্ছে, কেউ কেউ সন্তানদের আদর দিচ্ছে। অভূতপূর্ব এক দৃশ্যের অবতারণা হয় তখন। দেখা যায় বক, পানকৌড়ি, রাতচোরা, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুই, চড়ুই এমন নানা ধরনের পাখির কলতানে তখন মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সন্ধ্যা হয়ে গেছে, গধূলির আলোর সাথে পাখির কলতান মিলিয়ে যাচ্ছে। এ সময় পাখির এই কলোনিটি কতদিন টিকে থাকবে তা নিয়ে শঙ্কার কথা জানালেন বাড়ির মালিক মজিদুল ইসলাম। তিনি বললেন, দিন দিন বাসগুলা নষ্ট হচ্ছে, পাখি কোথায় বাসা করবে? এই ঐতিহ্য টেকে রাখাই কঠিন। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই যে একটু যদি খালি নজর দেয়, আমার মনে হয় যে এই যে আমাদের ঐতিহ্যগুলা টেকে রাখা সম্ভব হবে। তিনি বললেন, বাঁশঝাড় কমে যাচ্ছে, অর্থের অভাবে বাঁশঝাড়ে নতুন মাটি দিতে পারছেন না তারা, তাই নতুন বাসও হচ্ছে না। পাখিদের খাবার কমে যাচ্ছে, আশেপাশে পুকুর আর নেই। সরকারি উদ্যোগ নেওয়া হলে টিকে থাকতে পারে পাখিদের এই গ্রাম পাখিনাগা।